প্রাচীনকালে নির্জন এক গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক পুরনো জমিদার বাড়ি ছিল। গল্পটা সেই বাড়ির, আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক রহস্যময় কালো দরজার। গ্রামের মানুষ বলতো দরজাটা অন্য এক জগতের প্রবেশদ্বার। সাহস করে যারা এই দরজা খুলেছে তারা আর কখনো ফিরে আসেনি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কালো দরজার ওপারে। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আমরা গল্প শুরু করি। জমিদার বাড়ির ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো। জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রঘুনন্দন রায়। শোনা যায় রঘুনন্দন রায় ছিলেন অত্যাচারী এবং নিষ্ঠুর। প্রজাদের উপর অকথ্য নির্যাতন করতেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ অভিশাপ দিয়েছিল তাকে। রঘুনন্দনের মৃত্যুর কয়েক বছর পর জমিদার বাড়িতে একের পর এক অশুভ ঘটনা ঘটতে শুরু করে। বাড়ির পেছনের দিকে ছিল একটা পুরনো ঘর। সেই ঘরেই ছিল কালো দরজাটা। দরজাটা সবসময় বন্ধ থাকতো। কেউ জানে না কেন বা কারা এই দরজা বানিয়েছিল। গ্রামের মানুষের বিশ্বাস ছিল দরজাটা অভিশপ্ত। রাজীব একজন তরুণ গবেষক। সে পুরনো স্থাপত্য ও ইতিহাস নিয়ে কাজ করে। একবার সেই জমিদার বাড়ির কথা জানতে পারে। কৌতূহলী হয়ে সে গ্রামে আসে এবং জমিদার বাড়িটি পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। রাজীব যখন গ্রামে পৌঁছায় তখন স্থানীয়রা তাকে জমিদার বাড়িটি সম্পর্কে সাবধান করে। তারা কালো দরজার কথা উল্লেখ করে জানায় সেখানে গেলে বিপদ হতে পারে, কিন্তু রাজীব এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে তার গবেষণা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞা থাকে। একদিন রাজীব জমিদার বাড়িতে যায়। বাড়িটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে আগাছা আর জঙ্গলে ভরে গেছে। বাড়ির ভেতরে ঢুকতেই রাজীবের গা ছমছম করে ওঠে। সে প্রতিটি ঘরে ঘরে দেখে, কিন্তু কোথাও কোনো সূত্র খুঁজে পায় না। অবশেষে রাজীব বাড়ির পেছনের দিকে যায় এবং সেই কালো দরজাটা দেখতে পায়। দরজাটা পুরনো, ভারী এবং ধুলোয় ঢাকা। তার উপর কিছু অস্পষ্ট প্রতীক খোদাই করা আছে। রাজীবের মনে কৌতূহল আরো বেড়ে যায়। রাজীব দরজাটা খোলার চেষ্টা করে। প্রথমে দরজাটা একটুও নড়ে না, কিন্তু রাজীব হাল ছাড়ে না। অনেক চেষ্টার পর অবশেষে দরজাটা সামান্য খুলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাজীব এক শীতল বাতাস অনুভব করে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু রাজীবের মনে হলো যেন কেউ তাকে ভেতরে ডাকছে। রাজীব সিদ্ধান্ত নেয় সে ভেতরে যাবে। পকেট থেকে টর্চ লাইট বের করে সে দরজার ওপারে পা রাখে। ভেতরে ঢোকার পর রাজীব দেখে সে এক অদ্ভুত জগতে এসে পড়েছে। চারিদিকে শুধু অন্ধকার আর কুয়াশা। দূরের কিছু অস্পষ্ট আলো দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো পর্যন্ত পৌঁছানো কঠিন। হঠাৎ রাজীবের মনে হয় কেউ যেন তার পিছু নিয়েছে। সে টর্চ লাইটের আলো ফেলে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। রাজীব আরো গভীরে যেতে থাকে। ততই তার অভিজ্ঞতা আরো বিভীষিকাময় হতে থাকে। সে দেখতে পায় কিছু ছায়ামূর্তি যারা তার দিকে এগিয়ে আসছে। তার মুখের বিকৃত এবং চোখগুলো জ্বলন্ত। রাজীব বুঝতে পারে এগুলো সেই অভিশপ্ত আত্মার আর্তনাদ। হঠাৎ রাজীবের সামনে রঘুনন্দন রায় এসে দাঁড়ালো। তার চেহারা ভয়ঙ্কর। তিনি রাজীবকে বলেন, তুই এখানে কেন এসেছিস? এটা আমার রাজ্য, এখানে শুধু আমিই রাজত্ব করব। রাজীব বুঝতে পারে সে রঘুনন্দনের অভিশাপের শিকার হতে চলেছে। রঘুনন্দন তাকে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু রাজীব কোনোমতে নিজেকে বাঁচায়। রাজীব জানে এখান থেকে বাঁচতে হলে তাকে পালাতে হবে। সে আবার সেই দরজার দিকে দৌড়তে শুরু করে। কোনোমতে রাজীব দরজার কাছে পৌঁছায় এবং কোনোমতে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে রাজীব হাঁফ ছেড়ে বাঁচে। সে বুঝতে পারে আর কখনো সে অভিশপ্ত স্থানে ফিরে আসবে না।
এই ঘটনার পর রাজীবের জীবন পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে কিছু জিনিস আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। কালো দরজা আজও সেই জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা আজও সেই স্থানটি এড়িয়ে চলে। কে জানে, হয়তো কোনোদিন কোনো কৌতূহলী মানুষ আবার সেই জায়গা খোলার সাহস করবে এবং রাজীবের মতোই কোনো বিভীষিকাময় অভিজ্ঞতার সম্মুখীন হবে। কালো দরজা বন্ধ হয়ে যাওয়ার কয়েক বছর গ্রামে আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গ্রামবাসীরা রাতে অশরীরী পায়ের শব্দ শুনতে পায়, আর কিছু লোক দাবি করে যে তারা জমিদার বাড়ির আশেপাশে ছায়ামূর্তি দেখেছে। এই পরিস্থিতিতে সুভয়ঙ্করী নামে এক তান্ত্রিক গ্রামে আসেন। তিনি দাবি করেন যে কালো দরজার অভিশাপ পুরোপুরি শেষ হয়নি, বরং সুপ্ত অবস্থায় আছে। তিনি আরও বলেন, রঘুনন্দন রায়ের আত্মা এখনও মুক্তি পায়নি এবং সে আবার ফিরে আসার চেষ্টা করছে। শুভঙ্করী রাজীবের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে জানান যে এই সমস্যার সমাধান করতে হলে তাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, রঘুনন্দনের আত্মাকে চিরতরে ধ্বংস করতে হলে একটি বিশেষ তান্ত্রিক ক্রিয়া করতে হবে, যা শুধুমাত্র জমিদার বাড়ির ভেতরেই সম্ভব। রাজীব প্রথমে রাজি না হলেও গ্রামের মানুষের ভালোর জন্য এবং অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য সে শুভঙ্করীর সঙ্গে হাত মেলায়। তারা দুজনে আবার সেই অন্ধকার জমিদার বাড়ির দিকে যাত্রা শুরু করে। জমিদার বাড়িতে পৌঁছে শুভঙ্করী রাজীবকে একটি গোপন কুঠিরের কথা বলেন, যা রঘুনন্দন রায় তার কালো জাদু চর্চার জন্য ব্যবহার করতেন। সেই কুঠিরেতেই তার প্রয়োজনীয় সামগ্রী লুকানো আছে। গোপন কুঠিরটির পথটি বিপদসংকুল। সেখানে বিভিন্ন ধরনের ধাঁধা এবং মারণফাঁদ পাতা রয়েছে। শুভঙ্করী তার তান্ত্রিক শক্তি দিয়ে এবং রাজীব তার বুদ্ধিমত্তা দিয়ে সেই বাধাগুলি অতিক্রম করতে থাকে। কুঠিরেতে পৌঁছানোর আগে রঘুনন্দনের প্রেতাত্মা তাদের উপর হামলা করে। শুভঙ্করী এবং রাজীব দুজনেই তাদের সর্বশক্তি দিয়ে প্রেতাত্মার আক্রমণ প্রতিহত করে। অনেক চেষ্টার পর তারা অবশেষে গোপন কুঠিরি খুঁজে পায়। সেখানে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী সাজানো রয়েছে। শুভঙ্করী রিচুয়াল শুরু করেন। তিনি মন্ত্রপাঠ করতে থাকেন এবং রাজীব তাকে সাহায্য করে। জমিদার বাড়ির চারিদিকে এক অশুভ শক্তি অনুভব করা যায়। শেষের দিকে তখন রঘুনন্দন রায় আবার ফিরে আসে, আরও শক্তিশালী হয়ে। সে শুভঙ্করী ও রাজীবকে আক্রমণ করে এবং যজ্ঞ বন্ধ করার চেষ্টা করে। রাজীব এবং শুভঙ্করী একসঙ্গে রঘুনন্দনের বিরুদ্ধে লড়াই করে। শুভঙ্করী তার তান্ত্রিক শক্তি ব্যবহার করে রঘুনন্দনের শক্তি কমিয়ে দেয়, আর রাজীব তার সাহস দিয়ে রঘুনন্দনকে পরাস্ত করে। রঘুনন্দনের আত্মা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। জমিদার বাড়ি থেকে অভিশাপ চিরতরে দূরে যায়। গ্রামের মানুষজন আবার শান্তিতে বসবাস করে। তারা শুভঙ্করী ও রাজীবের কাছে কৃতজ্ঞতা জানায়। শুভঙ্করী জানান যে তার কাজ শেষ হয়েছে এবং তিনি অন্য কোনো স্থানে যাবেন, সেখানে তার প্রয়োজন। রাজীব আবার তার গবেষণা শুরু করে, তবে তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে বুঝতে পারে পৃথিবীতে অনেক রহস্য আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। রাজীব গ্রামের মানুষ নতুন প্রজন্মের বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে তারা কালো দরজাটিকে চিরতরে বন্ধ করে দেবে এবং সেটিকে সিমেন্ট দিয়ে ঢেকে দেবে, যাতে ভবিষ্যতে কেউ আর সেই দরজা খোলার সাহস না পায়। কয়েক বছর পর জমিদার বাড়িটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। দূর দূরান্ত থেকে মানুষজন আসে সেই ঐতিহাসিক স্থানটি দেখার জন্য, তবে তারা কালো দরজার কাছে যেতে সাহস পায় না। কালো দরজা নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। কেউ বলে রাতে নাকি সেখানে কান্নার আওয়াজ শোনা যায়, আবার কেউ বলে অমাবস্যার রাতে দরজাটি নাকি আপনা আপনি খুলে যায়। কালো দরজা
আজও এক রহস্য, যা মানুষের মনে ভয় ও কৌতূহল দুটোই জাগিয়ে তোলে। এটি মনে করিয়ে দেয় যে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। এই নতুন মোড়টিতে গল্পটি একটি নতুন মাত্রা পায়। সেখানে রাজীব আবার এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তাকে অতিক্রম করে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই গল্পটি শুধুমাত্র কল্পনার উপর ভিত্তি করে লেখা, এর কোনো বাস্তব ভিত্তি নেই। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি।